গুড মর্নিং ফ্রেন্ডস, এনার্জি এনার্জি। সো আমরা যারা প্রেজেন্টপ্রেনার গ্রুপে আছি বা যারা এই নতুন করে বিজনেস করার কথা ভাবছে, আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট টিপস দিচ্ছি। তাদের মধ্যে অনেকেই আমি শুনেছি এবং দুজনের সাথে আমি কথাও বলছি যে যারা বিজনেস শুরু করতে যে জব ছেড়ে হঠাৎ করে একটা অফিস কেনার কথা ভাবছি। আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অফিস কিনছেন মানে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন। সেই ইনভেস্টমেন্টটা 50 লাখ থেকে 1 কোটি বা তার বেশি হতে পারে, ডিপেন্ডস অন দ্য প্লেস, আপনি কোন লোকেশনে কিনছেন। আপনার কাছে যে ফান্ডটা আছে ওই ফান্ডটা কিন্তু একটা অন্য জায়গাতে এনগেজ হয়ে গেল। তার থেকেও বড় কথা, আপনি যেখানে কিনেছেন কালকে যদি ওই জায়গাতে আপনার বিজনেস করার জন্য কোনো সুবিধা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়, কোনো কারণে ধরুন ওখান থেকে আপনার ম্যান পাওয়ার এদিক ওদিক মুভ করা বা অ্যাক্সেস করার জন্য যে ব্যাপারগুলো থাকে আপনার স্টাফেদের, সেই জায়গাতে কিছু অসুবিধা হচ্ছে বা বিজনেস নেটওয়ার্কিংয়ের কিছু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই জায়গাটাকে ইমিডিয়েট যখন সেল করতে যাবেন মেনি টাইমস আপনি অ্যাপ্রিসিয়েশন ভ্যালু নাও পেতে পারেন। যদিও পান, আপনাকে এত বেশি টাইম স্পেন্ড করতে হবে যেখানে দেখবেন আপনার বিজনেসের জন্য যে টাইমটা, সেখান থেকে ওই টাইমটা আপনার বেরিয়ে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট, preferably you go with a rent if you are looking for any office, whatever may be the business. You can start from your home. Even if you go with the office, go with the rent. Don't buy the property. আদারওয়াইজ এরকম হতে পারে একটা টাইম পরে গিয়ে মনে হবে যে আপনি বিজনেসের জন্য ইনভেস্ট করছেন 5 লাখ আর রিয়েল এস্টেটের জন্য, অর্থাৎ আপনি আপনার অফিস কেনার জন্য ইনভেস্ট করছেন 1 কোটি টাকা বা 80 লাখ টাকা। এন্ড অফ দ্য ডে গেট বক ডাউন, কারণ আপনার অনেক মানি ওখানে ড্রেনেজ হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে। সো এটা আপনার জন্য কিন্তু একটা ডিজাস্টার হতে পারে। সেই জন্য একটা ছোটো টিপস দিলাম, ডোন্ট বাই দ্য রিয়েল এস্টেট ইমিডিয়েটলি। কারণ আপনি তো রিয়েল এস্টেট এজেন্ট না এদের আপনি রিয়েল এস্টেটের বিজনেস করছেন। আপনার বিজনেসটা তো অন্য বিজনেস, আপনি অকারণ রিয়েল এস্টেটে কেন ইনভেস্ট করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমি পরের প্রতিবেদন নিয়ে আবার আসছি। থ্যাংক ইউ।